পল্লবী, এই পল্লবী কোথায় গেল মেয়েটা? এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করছি, তারা বেরিয়ে পড়েছে। রাত্রি কি সব সংযোগ করেছে কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত লোক, এত আয়োজন, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লবকে তোর পছন্দ হয় না বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? রোলা আমাকে ফোন করেছিল। সে আমার বলেছি এ বিয়ে হতে দেবে না। বলাই বলাই কি? রোলা আমার হৃদয়ের প্রাণ, সে আমার জীবনের থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবাকে বলিসনি কেন? আমি চাই না আমার জন্য ওর বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের প্রাণ থাকতে আমি ওর বাবাকে অসম্মান হতে দেবো না। দেবো না, দেবো না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারা মেয়ে আজ আমাকে ছেড়ে। না, তোমাদের ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, ও তো বলেছি বিয়ের পর ওই এই বাড়িতেই থাকবি। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসেনি, জামাই বাবাজিকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুর মশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বই যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? হুয়া আমি নিশ্চিত চিংগাম আছি, মোটু বগলি আমি একই লোক আছি। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব ছেলে লাগছে। থাকবেই তো, মোটু বগলি নিশ্চিত চিংগামকে কে না চেনে, আর আপনি তো চিনবেন। কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে দেখেছেন। তাছাড়া আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। কি হলো? চুপ করে গেলে? বলো কলেজে দেখা ছিল না? হতবাক হবেন না, কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুর মশাই বিয়ের কাজ শুরু করে দাও। এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই, চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা করি। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমার সঙ্গে বিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসে। তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টাকাতেই পারবো সবই ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টাকাতেই পারবো সবই ভেঙে দিতে। চিরদিন তুমি যে আমার স্বপ্ন সত্যি হবে উর্দু মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসা। উর্দু মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসা। তোমার যখন ভালোবেসেছে, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছে। তোমায় তুলে নিয়ে ভালোবেসেছে, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছে। ভালোবেসেছে, সাত পাকে বেঁধে নিয়ে
স্বপ্নে দেখিনি বিয়ের বিড়িতে খুন, একই অলক খুনে। আমি আর এখানে থাকবো না, খুন। ঠাকুমা যেও না। না, আমি আর এখানে থাকবো না, এখানে খুন হয়েছে। ঠাকুমশাই, ঠাকুমশাই, ঠাকুমশাই যেও না। হ্যাঁ রে মা, এ কি সর্বনাশ আমার। আমার বেটা জল লগ্নভ্রষ্ট হবে, সারাটা জীবন খুনের বোঝা বই বেড়াবে। এই ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি এসব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকে দেখ বাবার দিকে মুখ পাঠা কার কান্না। চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা মনসা দেবী ও মা কালী মাতার পাদ স্পর্শ করে শুরু করছি স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধিশ্বর হালদার পরিচালিত, হরি সাধন মণ্ডল রচিত নির্দেশিত শ্যামকুমার হিরণময় ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনের বর্ষ সেরা উপহার। জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি। লক্ষ্মীর ভাড়ারি পেঁচাবি, শকুনির ঘরে বাঘিনী। খোকা, কি রূপ হয়েছে তো? কেন এমন করছিস তুই? কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কে আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস সবাই বরাবরই করছে প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে। তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর মারবে কি গো মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। না, হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে। খোকা আমায় ছেড়ে যাস না, শোন। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার না! তুই যাবি না কিন্তু। আমাকে একা রেখে তুই যাস না বাবা। আয় খোকা, আয়। এই মায়ের বুকে তুই ফিরে আয় বাবা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখতে যে অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখতে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখতে যে অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখতে। যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। ও মা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা।
এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, চলে আয় এখান থেকে। আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদ থেকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসে ঘোর অমাবস্যা। আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই। আমার এই জীবনটা আমি শেষ করে দিতে চাই, শেষ করে দিতে চাই। প্রলয়, প্রলয়, পল্লবী, কেন এসছো এখানে? দেখতে এসছো আমি কেমন আছি? মরে গেছি না বেঁচে আছি? ভালোই আছি। চলে আয় এখান থেকে। অবশ্যই যাবো। থাকতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ, ঠিকই বলেছো। এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এই বিয়ে হতে দেবে না, তাহলে বলো এ কোন কে করেছে? আমি করেছি, আমি। তুমি 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 এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নির্মমভাবে হত্যা করাকে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখে জলে ভেসে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটাকে পাগলামি বলে, পাগলামি, পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না, তুমি আমাকে ছবি না, তোর তো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী? এত সহজে হেরে গেলে হয়? এত সহজে বললে হয় পল্লবী? আমি তো চাই। তুমি আমার কি বলেছিলে? আমি একা শুধু তোমায় ভালোবেসেছিলাম? তুমি আমার ভালোবাসনি বলো? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব ভুলে গেছো বলো? বিশেষ করে আমি তোমার ছাড়া বাঁচবো না, কেন এমন করছো? এখনো বলছি আগের মতো হয়ে যা। না, তুমি যে শকুনি হও তাহলে বাগিনি, আমি হাসতে হাসতে আমার জীবন দেবো, তাও তোমাকে আর ভালোবাসবো না। আমি তোমার টিচার না যে সারাদিন তোমার লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি হবে? তুমি কি হয়ে যাও? আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না। তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তুমি তোমাকে আর ভালোবাসবো না, তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবীকে খুন করেছো, তুমি একটা খুনি।
বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি বিয়ের আসরে পল্লবকে খুন করেছি, এখন তোমাকে খুন করলাম। সবাই বলছে আমি একটা খুনি, একটা খুনি। আমি কি এসব করতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু শুধু আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। সে জীবিত কিংবা মৃত। ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এই বাবা শিব শঙ্কর, একটু প্রাতস বাজা তো খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না না ওভাবে নয়, ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। দিনেশ মেলো এবারে প্রকাশ্যে রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে দিয়ে যায়, ওই ভিলেন পিসটা একটু বাজাতো বাবা। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে খুব প্রেমে ফেলে দিয়েছিলাম, গানটা নাকি ওর খুব ভালো লেগেছিল, ওই জন্য আমাকে ভালোবেসেছিল। আর যখন ও বেঁচে নেই, যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম ওই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। এই কে আছিস বাবা? গিটারটা একটু দে দেখি। কিরে ভালো আছিস তো? বাহ ভাই, আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি এখন নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল। তোমাদের কি করে বোঝাবো বলো তো? যাক, যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায়, তাই না? তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। যা শালা ছুঁয়ে থাকতে বলছে। আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে হাত বন্ধ রয়েছে কি হয়েছে, পা তো খালি আছে। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো। ওরে শালা আবার দাঁড়িয়ে থাকতে বলছে। একসঙ্গে চার চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। বাপের 16 কলাই এখন পূর্ণ হয়ে যায় না? 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেয়, তাই না? চলো চলো তোমরা ভাবছো আত্মার শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগবে না, তাই গাইলাম না। তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে শেষ করলাম। ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড়ে মনে বোঝাতে পারিনি আমি নিজে নিজে, আমার বেদনায় আমি ভুলবো কাকে?
বোঝাতে পারিনি আমি নিজে নিজে আমার বেদনায় আমি বলবো কাকে পুণ্যের ফসল আজ ভরলো পাপে পুণ্যের ফসল আজ ভরলো পাপে মা হয়েও পারলাম না ছেলেকে বুঝতে বোঝাতে পারিনি আমি নিজে নিজে আমার বেদনায় আমি বলবো কাকে আমার বেদনায় আমি আমি কি করে বলবো আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে বাড়িতে এনে রেখেছে আমি মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে পারবো না কিন্তু কিন্তু একটা মৃতদেহ এভাবে দিনের পরে দিন বাড়িতে আছে আমি আর সহ্য করতে পারছি না আমি এখন কি করব আমি এখন কি পল্লবী পল্লবী দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি সবাই বলছি তোমার পল্লবী আর ফিরে আসবে না না আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব পল্লবী কি দাদা তুমি আমার বাড়িতে এই তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো বলো না সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ি থেকে আসতে দেখেছে এই বলো না বলো পল্লবী কোথায় বলো না আজ আমি সব বলবো আর আমি চুপ থাকবো না আজ আমি তোমার পল্লবীকে দেখাবো এই তুমি আমার পল্লবীকে দেখাবে এই বলো না বলো আর পল্লবী কোথায় বলো না তুমি তোমার পল্লবীকে দেখতে চাও তাই না দাদা তাহলে তাহলে ওই দেখো তোমার পল্লবী জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা আগে কেন দাওনি দেখা আগে কেন দাওনি পল্লবী চিৎকার করছে কেন দেখতে পাচ্ছ না পল্লবী ঘুমাচ্ছে বসে ঘুমিয়ে পড়েছে চলে এখান থেকে ওকা পল্লবীর বাবা এসেছে ওর বাবার হাতে ওকে তুলে দে না 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 যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে তার হাতে আমি আমার পল্লবীকে তুলে দেবো না মা তাছাড়া কি করে দেবো গো মা আমি তো ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রলয় আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি প্রলয় আমার মেয়ে পল্লবী শেষ সৎ কাজটুকু তুমি আমায় করতে দাও ঠিকই ভাবে আমি আপনাকেই বলেছিলাম আপনার মেয়েকে আমি ভালোবাসি আমার জীবনও আমার মরণ ওকে ছাড়া আমি বাঁচবো না আপনার মেয়েকে আমার ভিক্ষা দিই আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন তোদের মতো কাঁচাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না এই মেসো মশাই এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি কোনো আবেদন কোনো অনুরোধ কোনো ভিক্ষা চাইবেন না না কোনো আবেদন করবো না আর কোনো অনুরোধ করবো না আর কোনো ভিক্ষাও চাইবো না আমি তোমাকে উচিত শিক্ষা দেবো আমি তোমাকে পুলিশে দেবো আমিও তাই চাই আমি চাই ওর শাস্তি হোক পুলিশের ভয় দেখাচ্ছে পুলিশে যে আপনার বাড়িতে গিয়ে আপনার হবো জামাইকে বিয়ের আসরে এই খুন করলাম আসে পুলিশের ভয় এই বললে এই তোমার বাবা কি বলছে দেখো আমাকে পুলিশে দেবে পল্লবী আমাকে বলেছে হ্যাঁ আমাকে বলছিল তুমি আমাকে ছেড়ে না তুমি একটা খুনি তোমাকে আমি পুলিশে
দেবে বলেছি, তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী পল্লবী, এই পল্লবী, তুই একটাবার কথা বল না রে মা, তুই একটাবার কথা বল, তুই একটাবারই কথা বল। কাঁদুন কাঁদুন, কাঁদলে মনটা হালকা হয়। আপনি কাঁদলে আপনার মনটা হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন তুই এত ভালোবাসি বুঝতে পারছি না। শুধু সম্পর্কটা আলাদা, আপনার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, সব ভালো ভালো মেয়েগুলো কেন আপনাদের বড় লোকদের ঘরে জন্ম নেয়, আর আমরা সারা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। যদি কেউ একটু প্রেম টেম করে বসে, আপনারা বাবারা মেয়েদেরকে বোঝাবেন, এই ও কি করে, ও তোকে কি করে খাওয়াবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? পৃথিবীর মধ্যে সব থেকে বড় হাত অজুহাত, সেই হাতটাই ধরে বসে আছে। যাক, কাজের কথা আসা যাক। মেয়েকে খুব ভালোবাসি, বুঝি বুঝি বুঝি। আপনার না মন থাকলে আমার একটা মন আছে, আর আমার যদি না মন থাকতো আপনার মেয়েকে আমি এত সযত্নে রাখতে পারতাম না। যাক, মেয়ের কাছেই যাবেন, মেয়ে তো আর আসতে পারবে না। বুঝি আপনি যাবেন, তবে রাস্তা অনেক দূর হয়ে গেছে, একা যেতে পারবেন তো? যাবেন যাবেন, চিন্তা নেই, কারণ আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং যমরাজকে সামনাসামনি দেখতে পাচ্ছেন। শুভ কাজ শীঘ্রই ভালো, এ কথা আমি বলিনি, মহাপুরুষরা বলে গেছে। তাহলে দেরি করে লাভ কি, মেয়ের কাছেই চলে যান। দাদা 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসিস? হ্যাঁ মা, পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না, ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেবো। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকড়ে ধরে রেখেছিস? হ্যাঁ মা, পল্লবীকে কাছে পাওয়ার জন্য পল্লবকে তুই খুন করলি। হ্যাঁ মা, পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলে। এখন যদি আমি তোকে বলি, খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল, আমার মনে হয় আপনার তুমি করবে না, ওকে আমি দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো, তুমি তো আমার মা গো। এত ভালোবাসিস? হ্যাঁ গো মা। জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। মা, শেষ পর্যন্ত তুমিই আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। মা গো, আজ তুমি শকুনির ঘরে বাঘিনী হয়ে গেলে মা। বাঘিনী, হ্যাঁ, আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 পালা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিজের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলাম। তুমি ঠিকই করেছো। তোমার হাতে মৃত্যু যে আমার সর্বস্ব। হ্যাঁ গো মা, আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। মা গো, মাই তো পারে সন্তানের একমাত্র ব্যথা বেদনা বুঝতে। তুমি বুঝতে পেরেছো তোমার সন্তান পল্লবীকে ছাড়া বাঁচবে না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছো। আমায় ক্ষমা কর। যাওয়ার সময় আমার একটা আশীর্বাদ করবে মা। আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, শুধু এইটুকু আশীর্বাদ আমার করো মা, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে আসতে পারি। আমার দু চোখে অন্ধকারে ছায়া নেমে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। মা গো, না বললে কি আর আমি কি করে থাকবো? কোন সন্তান কি কোনো মায়ের আঁচলের তলা থেকে যেতে চায়? না যেতে চাইলেও তবু যে যেতে হবে। পল্লবী, আমি আসছি পল্লবী, আমি হারিনি পল্লবী, আমি তোমার কাছে আসছি পল্লবী। যে
সাথী, তবু মৃত্যুর ভয় করিনি। লক্ষ্মীর ভাড়ারি পেঁচাবি, শকুনির ঘরে বাঘিনী বাঘিনী, জীবন খোঁজে জীবন সাথী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করি। লক্ষ্মীর ভাড়ারি পেঁচাবি, লক্ষ্মীর ভাড়ারি পেঁচাবি, শকুনির ঘরে বাঘিনী 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 বাঘিনী। খোকা মা খোকা খোকা খোকা, এই খোকা, কথা বল খোকা।